Today discuss about calculate autocon or winding doffing time. আজকে অটোকন অথবা আমরা যেভাবে বলি না কেন অটোকন অথবা ওয়াইন্ডিং মেশিনের যে ডফিং টাইম সেটা ক্যালকুলেশন কিভাবে করতে সেটা দেখাবো। তো সেই জন্য আমাদের কিছু ডাটা লাগবে, সেটা হচ্ছে যে গিভেন দেওয়া আছে কাউন্ট লাগবে, কাউন্ট 28 এনে প্যাকেজ ওয়েট লাগবে, প্যাকেজ ওয়েট আমি দিয়েছি 2.08, সেখানে 2.80 হতে পারে, ঠিক আছে। 1800 গ্রামও হতে পারে, আবার 2080 গ্রামও হতে পারে, সেটাকে আমি কেজি করে নিয়েছি 2080 গ্রামকে, তাহলে 2.08 কেজি। এরপর হচ্ছে যে ওয়াইন্ডিং স্পিড হচ্ছে আমি ধরেছি 1600 মিটার পার মিনিট, এখানে চেঞ্জেবল, যে কোনো কাউন্ট ওয়াইজ যেটা চেঞ্জ হবে। দেন হচ্ছে প্যাকেজ লেন্থ আমাদের এখানে বের করতে হবে, আর হচ্ছে যে ড্রপিং টাইমটা, মেইন হচ্ছে ড্রপিং টাইমটা বের করবো। ড্রপিং টাইম বের করতে হলে আমাদের অবশ্যই প্যাকেজ লেন্থ বের করতে হবে, ঠিক আছে। তো আমরা জানি প্যাকেজ লেন্থ ইকুয়াল হচ্ছে 840, অর্থাৎ 1 সমান 840 গজ। দেন হচ্ছে যে কেজি, হ্যাঁ, আমাদের যে প্যাকেজ ওয়েট হচ্ছে 2.08 কেজি ইন্টু হচ্ছে 2.2046 ইন্টু হচ্ছে কাউন্ট ডিভাইড বাই 1.0936, ঠিক আছে। তো যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 9,622 মিটার। এটা হচ্ছে আপনার প্যাকেজ লেন্থ বের হলো, ঠিক আছে। এটা হচ্ছে প্যাকেজ লেন্থ বের হলো। তো ড্রপিং টাইম হচ্ছে আমরা জানি যে ড্রপিং টাইম ইকুয়াল হচ্ছে যে আপনার টোটাল লেন্থ ডিভাইড বাই হচ্ছে স্পিড, টোটাল লেন্থ ডিভাইড বাই স্পিড। তাহলে এটাকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 62 মিনিট, অর্থাৎ 28 কাউন্টে একটি ডট নামতে সময় লাগবে 1600 স্পিডে 62 মিনিট। যদি আপনার 1500 স্পিড দিয়ে থাকেন তাহলে হয়তো 65 কিংবা 66 অর্থাৎ 65 অথবা 67 মিনিট লাগতে পারে, ঠিক আছে। তো এ হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।